গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমি রেসিপি রান্না করব আইড় মাছের রসা। তো দেখো, এই মাছগুলোর নাম হচ্ছে আইড় মাছ। তো চলো, সবার প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। তো বন্ধুরা, আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি হলুদ, লবণ আর কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে ভাজা করে নেব। আর খুব একটা লাল করে আমি ভাজা করব না। এই মাছগুলো বেশি ভাজা করলে খেতে ভালো হয় না, আর দেখতেও সুন্দর হবে না। তো আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে এই মাছ, আড়ি মাছ রান্না করলে বেশি সুন্দর হয় খেতে। তো আগে মাছগুলো হালকা ভাজা করে তুলে নেব। একে একে আমি সব মাছগুলো ভাজা করে তুলে নেব। খুব একটা বেশি লাল করব না, হালকা ভাজা করে মাছগুলো তুলে নেব এপিট এপিট করে। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলোও ভাজা করে তুলে নেব। তো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হতে হতে আমি এদিকে সবজি কেটে নেব। বিনস আর আলু কেটে নেব। বিনস আলু দিয়ে আড়ি মাছের রসাটা রান্না করব। আমার মাছ ভাজা তেলটা রয়ে গেছে। এখানে আমি ফোড়নে দিয়ে দিছি গোটা জিরা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে এখন লাল করে পেঁয়াজগুলো ভাজা করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আমি, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ কেটে রেখেছিলাম, মরিচগুলোও দিয়ে দেব। আর কিছুক্ষণ মরিচ, পেঁয়াজ, গোটা জিরা একসঙ্গে ভাজা করে নেব। এবার আমি কেটে রাখা বিনস, আলু সবজিগুলো দিয়ে দেব। দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে দেব আমি। লবণ দিলে তাড়াতাড়ি সবজিগুলো মজে যাবে। লবণ আর হলুদ দিয়ে সবজিগুলো সুন্দর করে মিশিয়ে নেব। তারপর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। তো আমি সবজিগুলো 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর খুব সুন্দর কষানো হয়ে গেছে সবজিগুলো। এবার আমি জল দিয়ে দেব। আর ওই আন্দাজে জল দেব, বিনস আর আলুগুলো যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমি জলটা দেওয়ার পরেও আমি ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হবার জন্য। তো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব। দিয়ে তারপরও আমি আরও 15 মিনিটের মতো রান্না করব, যাতে করে মাছের ভিতরে ঝোলটাও ভালো করে ঢুকে যায় আর মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর মাছের রাসা রান্না হয়ে গেছে। আমি একদম তেল মশলা কম দিয়েই রান্না করেছি। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এই মাছটাতে একদম কাটা নেই। বাচ্চা বড় সবার জন্য খুবই ভালো। বাচ্চারাও খেতে পারবে। এই মাছটা, আর এই মাছটা কাটা একদম কম ছিল। আর খেতেও খুব ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর যারা যারা এইভাবে আড়ি মাছের রসা রান্না করে খাওনি, একবার রান্না করে খেয়ে দেখো। খেতে দারুণ টেস্টি মাছটা। কাটা তো একদমই নেই, এর জন্য ভালো লেগেছে খেতে। বন্ধুদের বলছি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্য লাইক, কমেন্ট করে শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু হতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিও। আর আমার সকল বন্ধুদের আমার বুক ভরা অনেক 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 ভালোবাসা। আর দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।